ভাই আমরা আসলে সেন্ট্রালে যেতে চাই না, আমরা চাই আমাদের তিতুমির আলাদাভাবে বিশ্ববিদ্যালয় হোক। প্রশাসনের দ্বিচারিতা আমাদের কর্মসূচি একটাই, এখানে 7 দফা দাবির কর্মসূচি একটাই, অনশন কর্মসূচি। আপোষটা সংগ্রাম। এই যে 18 ঘন্টা যাবত আমরা অনশন কার্যক্রম চালিয়ে যাচ্ছি, আমাদের কলেজ প্রশাসন তথা আমাদের প্রিন্সিপাল এখনো পর্যন্ত আমাদের খোঁজখবর নেওয়ার জন্য আসেনি। ওনারা এখানে গান বাজাইয়া আনন্দ করতেছে আর আমরা এখানে অনশন করে মরে যাইতেছি। ভাই আমরা আসলে সেন্ট্রালে যেতে চাই না, আমরা চাই আমাদের তিতুমির আলাদাভাবে বিশ্ববিদ্যালয় হোক। আমরা তিতুমির 28 বছর ধরে একটা আন্দোলন চলে আসছি যে 28 বছর ধরে একটা কলেজ বিশ্ববিদ্যালয় চাচ্ছে, কিন্তু সরকার কেন তালবানা করতেছে, দিচ্ছে না কেন আমাদের বিশ্ববিদ্যালয়, সেটা আমরা এখনো বুঝতে পারি নাই। সেন্ট্রাল দিচ্ছে কিন্তু আমরা সেন্ট্রালে যাব না, সেন্ট্রালে অনুষদ ভিত্তিক করে দিবে, আর সেটা আমরা অনুষদে যাব না। আমি তিতুমিরে ভর্তি হয়েছি, আমি কি কবি নজরুলে গিয়ে ক্লাস করবো না? তারা সেন্ট্রাল চাচ্ছে, তাদের সেন্ট্রাল দিয়ে দেওয়া হোক, কিন্তু আমাদের তিতুমিরকে আলাদা ভার্সিটি দিয়ে দেওয়া হোক। 7 দফা দাবিগুলো প্রথম দাবি হচ্ছে তিতুমির বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয় একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ। 2, তিতুমির বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করে 24-25 সেশনের ভর্তি কার্যক্রম পরিচালনা করা। 3, অবিলম্বে শিক্ষার্থীদের শতভাগ আবাসন ব্যবস্থা নিশ্চিতকরণ, নতুবা অবিলম্বে শতভাগ শিক্ষার্থীদের আবাসিক খরচ বহন। 4, 24-25 সেশন শিক্ষাবর্ষ থেকে আন্তর্জাতিক মানসম্মত ন্যূনতম 2টি বিষয় ল এবং জার্নালিজম বিষয় সংযোজন। 5, একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য যোগ্যতা সম্পন্ন পিএইচডিধারী শিক্ষক নিয়োগ। 6, শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে আসন সংখ্যা সমিতিকরণ। 7, আন্তর্জাতিক শিক্ষার গবেষণাগার বিনির্মাণের লক্ষ্যে জমি ও আর্থিক বরাদ্দ নিশ্চিতকরণ। এই 7টি দাবি নিয়ে কালকে হচ্ছে আমাদের সিনিয়ররা, আমাদের তিতুমিরের উত্তরসূরি, তারা আমরণ অনশন কর্মসূচিতে বসছে। আমরা বিগত 18 ঘন্টা যাবত আমরণ অনশন কার্যক্রম চালিয়ে যাচ্ছি আমাদের কলেজের মেইন গেটের সামনে। তখন এরকমভাবে আমরা সড়কে অবস্থান করিনি। আমরা জানি শিক্ষক আমাদের অভিভাবকের সমতুল্য, বাবা মায়ের সমতুল্য, কিন্তু এই যে 18 ঘন্টা যাবত আমরা অনশন কার্যক্রম চালিয়ে যাচ্ছি, আমাদের কলেজ প্রশাসন তথা আমাদের প্রিন্সিপাল এখনো পর্যন্ত আমাদের খোঁজখবর নেওয়ার জন্য আসেনি, বা এরকম কোনো তাদের পদক্ষেপ আমরা লক্ষ্য করিনি। এই কারণে আমরা বাধ্য হয়েছি, আমাদের শিক্ষকদের দায়িত্বহীনতার কারণে আমরা বাধ্য হয়েছি সড়কে অবরোধ করার জন্য। না, এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো নিউজ আসছে এরকম হয় নাই। জনদুর্ভোগ, জনগণ তো আমরাও, সবাই জনগণ, আর জনগণের শান্তি শৃঙ্খলা বজায় রাখা একটা সরকারের দায়িত্ব, একটা রাষ্ট্রীয় দায়িত্ব। সো রাষ্ট্র যদি আমাদের বিষয়টা দেখে, আই হোপফুলি রাষ্ট্র তখন অটোমেটিকই জনগণ তখন শান্তিতে থাকতে পারবে। বিসিএস ক্যাডার তো অহংকার বেশি, ওনারা কি করে আমাদের দিকে মাইক ঘুরে সাউন্ড দিচ্ছে, এখানে এসে বললো পিলো পাসিং পেলো খেলতেছে, এই জন্য আমাদের কথা জানে না, আমরা যে অসুস্থ এটা জানে না। ওনারা এখানে গান বাজাইয়া আনন্দ করতেছে আর আমরা এখানে অনশন করে মরে যাইতেছি। ওনারা এটাও বন্ধ, কিছুই করে নাই। ওনারা আমাদের উপরে একরকম মোভ তৈরি করছে, অত্যাচার তৈরি করছে, আমাদের শিক্ষার্থীদের মধ্যে মানে ডিবেট করার জন্য বিভিন্ন পরিকল্পনা করছে, যার কারণে ওনারা, আমরা যেখানে অসুস্থ হয়ে পড়ে আছি, ওনারা হচ্ছে কি করছে, শিক্ষার্থীদের আনন্দ দেওয়ার জন্য নিজেরা শিক্ষকরা মিলে পিলো পাসিং খেলছে। আমাদের কর্মসূচি একটাই, এখানে 7 দফা দাবির কর্মসূচি একটাই, অনশন কর্মসূচি। এই 7 দফা দাবি যতক্ষণ আদায় না হবে, আমরা বলছিলাম যে ওইখানে রাখবো, এখন যে এইখানে আসছি, অর্থাৎ তিতুমির থেকে আমরা বাহিরে আসছি, আমরা এই বাহিরেই যতক্ষণ না পর্যন্ত আমাদের 7 দফা দাবি আদায় হবে, আমরণ অনশন আছে, এই আমরণ অনশন কর্মসূচি।